ওং সাঁইরাম, জয় সাঁইরাম। দিন শেষ যেই দিনেই হোক না কেন, দিন শুরু তো বাবাকে নিয়েই হয়, শুরু তো সাঁইকে দেখেই হয়। আর সাঁইকে দেখলেই মন খুশি হয়ে যায়। বাবার মধ্যে এক শক্তি আছে যে বাবাকে দেখলেই মনে হয় যে এমন কেউ আছে যে আমাকে আর আমার সংসারকে সামলে নিচ্ছে। যেরকম আমাদের ছোটোবেলায় মনে হতো যে মা যদি আমার হাত ছেড়ে দেয় তো আমি পড়ে যাব, এই রকম মনে হতো যে মার আঙুল ধরে চলতে থাকলে আমার কিছু হবে না। সেই রকমই অনুভব আজও মনে হয় যে সাঁই বাবার হাত ধরে আমি চলতে থাকলে আমার জীবনে কোনো প্রবলেম হবে না। আর যদি আসেও তো আমি সহ্য করে নেব, কারণ বাবা আমার সঙ্গে আছে, যে আজ পর্যন্ত সামলে রেখেছি। সে কি ছেড়ে দেবে? না, কখনোই ছাড়বে না। তো বাবা সবসময় ভক্তের সাথ দিয়েছিল, দিতে থাকে আর দিতে থাকবেই। জীবনে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, মনে হয় যদি ওটা না হয় তো কি হবে। যদি কখনো কোনো কাজ না হয় তো পিছিয়ে যাবেন না, সামনে এগিয়ে চলুন। আমাদের জীবনে যখন একটু দুঃখ চলে আসে তখন আমরা সেই কাজকে আস্তে আস্তে ছাড়তে থাকি। আমরা ভেবে নিই যে আমাদের দ্বারা এই কাজ আর হবে না, আমি এই রকম আর করতে পারবো না, হয়তো এটা আমার ভাগ্যেই নেই। এই সব ভেবে আমরা আমাদের কর্মকেই পিছনে করে দিই, আমরা হেরে যাই। কিন্তু আমরা যদি এটা ভাবি যে আমি এত কিছু করছি, রাস্তাতে এত কষ্ট সহ্য করেছি, আর যদি কিছুদিন সহ্য করে নিই তো কি হবে, পিছনে যাব না, এগিয়ে যাব। কিছু না কিছু তো অবশ্যই পাবো, কিছু তো শিখতে পারবো। ভগবানকে কখনো দোষ দিবেন না, ভগবান তো সবসময় আপনার সাথেই আছে। আপনি পিছিয়ে না যান তো ভালো কর্মের ফল তো আপনি অবশ্যই পাবেন। সেই জন্য যদি কখনো আপনার মনে হয় কিছু ভালো মনে হচ্ছে না, ঘাবড়ে যাচ্ছেন, তো কিছু সময় ভগবানের শ্রীচরণে বসুন। আর যা নাম আপনার মনে সুখ দেয়, শান্তি দেয়, সেই মন্ত্রে জপ করুন, তার নাম জপ করুন। কিছু সময় সেই ভগবানের শ্রীচরণে বসে তার সেই সুন্দর মুখখানি দেখুন, অনেক শান্তি পাবেন। কখনো করে একবার দেখেছেন, যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, যখন আপনি ফ্রি থাকবেন, তখন কিছু সময় বাবার কাছে বসুন, বাবার চোখের দিকে দেখুন, মন দিয়ে পুরো একাগ্রহের সঙ্গে বাবাকে দেখুন। 5 মিনিটের মধ্যেই আপনার চোখ ভরে যাবে। বাবা বলে, তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখছি। তো যখন আপনি বাবাকে দেখবেন তো বাবাও আপনাকে দেখতে থাকবে। 5 মিনিটে আপনার চোখ ভরে যাবে। সেই শক্তি আপনি ছাড়িয়ে নিতে পারবেন না। সেই প্রেম ভরা মুখখানি দেখে আপনি দুঃখ কষ্ট সহ্য করার শক্তি পাবেন, মনের মধ্যে বিশ্বাস পাবেন। একবার করে দেখুন। যে ব্যক্তির ভগবানকে দেখার অভ্যাস হয়ে যাবে, তার থেকে ভাগ্যশালী আর কেউ হয় না। নিজের বাড়ির মন্দিরে বসে বা অফিসে বসে একবার করে দেখবেন। 5 মিনিট তো আমরা সবাই বের করতে পারি। আপনি আপনার ফোনে নিশ্চয়ই বাবাকে রেখেছেন, ফোন থেকে বাবার একটা ছবি বের করবেন, যে ছবিটি আপনার অনেক পছন্দ, সেই স্বরূপটি 5 মিনিটে দেখুন। যে স্বরূপটিতে বাবার চোখ ক্লিয়ার আছে, সেই স্বরূপটিতে দেখবেন, কিছু বলবেন না, শুধু এক দৃষ্টিতে দেখবেন। 5 মিনিটে আপনার চোখ ভরে যাবে। আপনার এই রকম মনে হবে যে বাবা আপনাকে কিছু বোঝাতে চাইছেন, কিছু বলতে চাইছেন। তো যদি এই রকম ফিল করেন তো ভগবান আপনার সঙ্গেই আছেন। যদি এই রকম মনে হয় তো তার শক্তি আপনার জীবনে আছে। আর আজ নয়তো কাল আপনার পরিশ্রমের ফল, আপনার চেষ্টার ফল আপনি পাবেন। ভক্ত যতক্ষণ সঠিক না হয় ততক্ষণ ভগবান চাইলেও কিছু করতে পারে না। সঠিক সময় আসার পরেই পাবে, তবেই সেই জিনিস সঠিক কাজে আসবে। যদি
সঠিক সময় না আসে আর ভগবান দিয়ে দেয় তো তা কোনো কাজে আসবে না। যদি সর্দি কাশি হয় আর কুলার এসি লাগানো হয় তো কষ্ট তো হবেই, এটা তো ভালো না। যখন প্রয়োজন তখনই কুলার এসি লাগাতে হবে। তো সঠিক টাইম হলে তবেই ভগবান সেই জিনিস দেয়। আপনার জীবনে যদি কিছু পেতে চান আর সেই জিনিস পাচ্ছেন না তো এটাই ভাববেন যে এখনও সঠিক সময় আসেনি তাই পাচ্ছেন না। আর যদি আপনি পেয়ে যান তো সেই জিনিস সামনে রাখতে পারবেন না আর আপনার কাছে থাকবেও না। সেই জন্য সেই জিনিস যখন নিজের অনুসারে আসবে আপনার জন্যই আসবে আর জীবনে ভালো কাজও করবে। সেই জন্য আপনি ধৈর্য রাখুন, আপনার জীবনে খুশি ভর্তি হয়ে যাবে। আর যখনই প্রার্থনা করবেন সেই সব লোকের জন্যও করবেন যাদের শরীর ভালো নেই। বলবেন, হে প্রভু, তাদের শরীরও ঠিক করে দিন। যাদের শরীর ভালো নেই, যারা অনেক কষ্টের মধ্যে আছে, তাদের দয়া করুন, রহম নজর করুন। বাবা তো আমাদের অনেক দয়ালু। বাবার কাছেই প্রার্থনা করি, হে দেবাদিদেব সাইনাথ বাবা, আমি পূজা বিধান কিছুই জানি না, আমি তো শুধু আপনাকেই জানি। আমার সাঁই আছে, আমি সাঁয়ের বাচ্চা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভক্তি তো আমি করতে জানি না, আর আমার সাঁই তো আমার কথা অবশ্যই শুনবে। সাঁই আমার পিতা, সাঁই আমার মিত্র, তো আমার কথা অবশ্যই শুনবে। আপনার কথাও শুনবেন। বাবাকে বলবেন আমরা যেন একে অপরের সাহায্য করতে পারি, কার সঙ্গে যেন খারাপ ব্যবহার না করি। আমার জন্য কারো চোখে যেন জ্বর না আসে, কারো মনে যেন আমি দুঃখ না দিই। সাঁই বাবার শ্রীচরণে আমার এটাই প্রার্থনা, যেখানে থাকি সুখে থাকি আর অপরকেও যেন সুখে রাখি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন বাবার আশীর্বাদে। শ্রী সচিতানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়।